হ্যালো এভরিওয়ান, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে কার না ভালো লাগে। এই গরমে শরীর কিভাবে ঠান্ডা রাখা যায় সেই কথা মাথায় রেখেই আজ আমি আপনাদের সাথে আম পান্নার রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আম পান্না বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রায় 2 গ্লাস জল দিয়ে 3টে আমকে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে আমটা সেদ্ধ করার জন্য কড়া বা কোনো বাটির ব্যবহার করতে পারেন। আমার এখানে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই আমগুলোর খোলাটা পরিষ্কার করে নিয়ে পাল্পটা বার করে নেব। আম পান্না বেশ মজাদার আর চটপটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা মশলা ইউজ করেছি। আমি এখানে জিরে নিয়েছি 1 চামচ মতো, আর নিয়েছি 1 চামচ গোলমরিচ আর 2টো এলাচ, আর আছে সাথে বিট নুন। এখন আমি এই সেদ্ধ করা আমগুলো থেকে এর পাল্পটা বের করে নেব। পাল্পটা বার করার জন্য আমি এখানে একটা চামচের সাহায্যে এই কাজটা করব। আপনারা এটাকে হাত দিয়ে ভালো করে আটিটাকে চটকেও এর পাল্পটা বের করে নিতে পারেন। যে 3টে আম আমি সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি এই পাল্পটা বের করে নিয়েছি। এখন আমি এই পাল্পটাকে আরেকটু মসৃণ করার জন্য এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের মধ্যে যে রোয়া টাইপের জিনিস থাকে সেটাও এই ছাঁকনির মধ্যে দিয়ে ফিল্টার হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এই কাজটা মিক্সারের মধ্যে দিয়েও পেস্টটা আরও স্মুথভাবে বানিয়ে নিতে পারেন। আমের পাল্পটা আমার এখানে স্মুথভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েক চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। আম কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনিটা গুঁড়ো না করেই ইউজ করছি, তাই আমি আমের সাথে চিনিটা মিশিয়ে নেবার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেটা আপনি এটা আমের মধ্যে গলে যাবে। এবার আমি মশলাটা ভেজে নেব। যে কটা গোটা মশলা নিয়েছিলাম সেগুলোকে আমি এখন একটা তাওয়ার মধ্যে খানিকটা ভেজে নিচ্ছি। অল্প একটু গরম করে নিলেই হবে। আর ওটাকে আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার আর একটা খুব মজাদার জিনিস আজ আমি আপনাদেরকে দেখাবো, যেটা হলো এখানে আমি একটা প্লেটে কিছুটা সাদা নুন আর অল্প লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি। আর আমি এখন ওর মধ্যে ভেজে রাখা মশলাটা মিশিয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট নুন। আম পান্না তৈরি করার জন্য এখানে আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। আর আমি এখানে আম পান্নাতে দেওয়ার জন্য কিছুটা পুদিনা পাতাও রেখেছি, আর ভাজা মশলা আছে, আর নিয়ে নিয়েছি কয়েকটা বরফের কুচি। এখন আমি যে গ্লাসে আম পান্নাটা সার্ভ করব সেই গ্লাসের একদম ওপরের কিনারাটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার ওই গ্লাসটাকে উল্টে যে মিশিয়ে রাখা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটার ওপরে আমি এটাকে একটু উল্টে চেপে চেপে ধরলাম গ্লাসটা, আর গ্লাসটার কিনারাতে ওগুলো মশলাগুলো লেগে গেল। এবার আমি যে আমের পেস্টটা রেখেছিলাম ওটার মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলাটা প্রায় 2 চামচ মতো মিশিয়ে নিয়েছি। এটা আমের পাল্পের পরিমাণ অনুযায়ী মেশাতে হবে। আর ওর মধ্যে আমি মিশিয়ে নিলাম কিছুটা বিট নুন, আর চিনি তো আগে থেকে দেওয়াই আছে। আর এতক্ষণে চিনিটা আমের পাল্পের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। আর এখন এর মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পুদিনা পাতার গন্ধ পছন্দ হয় তবেই আপনারা পুদিনা পাতা ইউজ করবেন, না ইউজ করলে কোনো অসুবিধে নেই। আর এইটা যদি আপনারা মিক্সিতে পেস্টটা তৈরি করেন পুদিনা পাতা তখনই দিয়ে পেস্টটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি তৈরি করে রাখা পেস্টটা কিছুটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি।
2-3 চামচ গ্লাসের মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল আর অল্প একটু নর্মাল জলও মিশিয়ে দিচ্ছি। আপনারা জলের বদলে এখানে সোডা বা স্প্রাইটের ইউজ করতে পারেন। কয়েক কুচি বরফ আর অল্প একটু পুদিনা পাতা উপর দিয়ে সাজিয়ে আমপান্নাটা ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা আমপান্না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা এতক্ষণ দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল, আর সঙ্গে ছিলাম আমি সোনালি। দেখা হবে আর একটা পরের ভিডিওতে। টাটা।